বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং চাকরিরত কর্মচারী যারা অবসরের দিন গণনা করছেন তাদের সকলের জন্য আজকের এই মুহূর্তে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুল প্রতীক্ষিত একটি খবর। নবম জাতীয় পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটি কাঠামোতে যে আমূল পরিবর্তনের প্রস্তাব রয়েছে তার বিস্তারিত তথ্য এইমাত্র আমাদের হাতে এসেছে। পে কমিশনের একটি অত্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অর্থ মন্ত্রণালয়ের হিসাব ও অর্থায়ন বিভাগের ঘনিষ্ঠ মহল থেকে যে তথ্য সংগ্রহ করা হয়েছে তা সত্যিকার অর্থেই যুগান্তকারী। বর্তমানে যারা সরকারি চাকরিতে আছেন তাদের পেনশনের ভবিষ্যৎ কেমন হবে, যারা ইতিমধ্যেই অবসরে গেছেন তারা কি বর্ধিত সুবিধা পাবেন, গ্র্যাচুইটির নতুন হিসাব কিভাবে হবে, এই সব প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। বাংলাদেশে বর্তমানে প্রায় ৭ লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী পেনশন পাচ্ছেন এবং আরও লক্ষাধিক কর্মচারী ভবিষ্যতে পেনশনের সুবিধা পাবেন। তাদের সকলের জন্য আজকের এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে পুরো প্রতিবেদনটি দেখুন। প্রথমেই বলা দরকার, বাংলাদেশের পেনশন ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ ও অসন্তোষ রয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীরা প্রতিনিয়ত বলছেন যে তারা যে পেনশন পান তা দিয়ে বর্তমান বাজারে জীবনধারণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একজন কর্মচারী দীর্ঘ ২৫ থেকে ৩০ বছর রাষ্ট্রের সেবা করার পরে যে পেনশন পান তা দিয়ে চিকিৎসা ব্যয়, বাড়ি ভাড়া এবং দৈনন্দিন খাওয়া দাওয়ার খরচ মেটানো সম্ভব হয় না। এই করুণ পরিস্থিতি পরিবর্তনের জন্য নবম জাতীয় পে স্কেলে পেনশন ও গ্র্যাচুইটি কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রস্তাব রয়েছে এবং এটি কার্যকর হলে লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারীর জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। নবম পে স্কেলে পেনশন কাঠামোতে সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত পরিবর্তনটি হল পেনশনের হার পুনর্নির্ধারণ। বর্তমানে একজন সরকারি কর্মচারী অবসরের সময় তার সর্বশেষ মূল বেতনের ৯০% পেনশন পাওয়ার যোগ্য হন, তবে বাস্তবে অনেকেই পেনশন পেতে পারেন না। কোনো ব্যক্তি কোনো অবসরের জন্য ২০ বছর পর অবসরে যাওয়ার আগে একবার এই প্রশ্নটিও করতে পারে, এবার বেতন বৃদ্ধি করবে কিনা। তার উত্তর হবে সবসময় জরিপ করতে হবে, কারণ সরকার প্রতি বছর এই বিষয়ে জরিপ করে থাকে। ২০১৮ সালে এই বিষয়ে একটি রিপোর্ট পাওয়া গেছে। এবার সরকারের বেতন বৃদ্ধির হার ১০% হবে। প্রত্যেক বছর আগস্ট মাসে এই বিষয়ে সরকার রিপোর্ট দেয় এবং প্রত্যেক বছর এই রিপোর্টই বিস্তারিত প্রকাশিত হয়। যোগ্য হন, তবে বাস্তবে অনেকেই এই পুরো হারে পেনশন পান না, কারণ চাকরির মেয়াদ এবং অন্যান্য শর্তের কারণে পেনশনের পরিমাণ কমে যায়। নবম পে স্কেলে পেনশনের এই হার পর্যালোচনা করে আরও বাস্তবসম্মত করার প্রস্তাব রয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছে ২৫ বছর বা তার বেশি চাকরি করা কর্মচারীদের পেনশনের হার বাড়িয়ে সর্বশেষ মূল বেতনের ৯৫% পর্যন্ত করার একটি প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। এই পরিবর্তন বাস্তবায়িত হলে দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়া কর্মচারীরা তাদের চাকরিকালীন জীবনযাত্রার সঙ্গে তুলনামূলকভাবে কাছাকাছি একটি পেনশন পাবেন। পেনশনের পরিমাণ নির্ধারণের পদ্ধতিতেও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বর্তমানে পেনশন নির্ধারিত হয় সর্বশেষ মূল বেতনের ভিত্তিতে, কিন্তু পে কমিশনে একটি নতুন প্রস্তাব আলোচিত হচ্ছে, যেখানে পেনশন নির্ধারণে শুধু মূল বেতন নয়, বরং মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট কিছু ভাতা যোগ করে একটি পেনশনযোগ্য মোট বেতন নির্ধারণ করা হবে এবং সেই মোট বেতনের ভিত্তিতে পেনশন হিসাব করা হবে। এই পদ্ধতি চালু হলে পেনশনের পরিমাণ বর্তমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়বে, বিশেষ করে যেসব কর্মচারীর ক্ষেত্রে মূল বেতনের তুলনায় ভাতার পরিমাণ বেশি তারা সবচেয়ে বেশি উপকৃত হবেন এই নতুন পদ্ধতিতে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। যারা ইতিমধ্যেই অবসরে গেছেন এবং বর্তমানে পেনশন পাচ্ছেন তারা কি নতুন পে স্কেলের সুবিধা পাবেন? এই প্রশ্নটি নিয়ে দেশের ৭ লক্ষেরও বেশি অবসরপ্রাপ্ত কর্মচারীর মধ্যে প্রচণ্ড উদ্বেগ ছিল। পে কমিশনের সূত্র এই প্রশ্নের একটি অত্যন্ত আশাব্যঞ্জক উত্তর দিয়েছে। সূত্র জানিয়েছে, নবম পে স্কেল কার্যকর হওয়ার পর ইতিমধ্যে অবসরে যাওয়া কর্মচারীদের পেনশনও নতুন কাঠামো অনুযায়ী পুনর্নির্ধারণ করা হবে, অর্থাৎ তারাও বর্ধিত পেনশন পাবেন। তবে হিসাবের পদ্ধতি হবে একটু ভিন্ন।
তাদের পেনশন তাদের চাকরি শেষের গ্রেড ও বেতন বিবেচনায় নতুন পে স্কেলের সমতুল্য হারে পুনর্নির্ধারণ করা হবে। এই সিদ্ধান্তটি বাস্তবায়িত হলে লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন। পেনশনের পাশাপাশি মেডিকেল অ্যালাউন্স বা চিকিৎসা ভাতার বিষয়টিও নবম পে স্কেলে অবসরপ্রাপ্তদের জন্য বিশেষ গুরুত্ব পাচ্ছে। বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীরা মাসিক মাত্র ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা বর্তমান চিকিৎসা ব্যয়ের তুলনায় নগণ্য। একজন বৃদ্ধ অবসরপ্রাপ্ত কর্মচারীর মাসিক ওষুধের খরচ প্রায়ই এই ভাতার ১০ থেকে ২০ গুণ হয়ে থাকে। নবম পে স্কেলে অবসরপ্রাপ্ত কর্মচারীদের চিকিৎসা ভাতা বর্তমানের তুলনায় অন্তত ১০ গুণ বাড়ানোর একটি প্রস্তাব পে কমিশনের কাছে রয়েছে বলে সূত্র জানিয়েছে। পাশাপাশি গুরুতর অসুস্থতার ক্ষেত্রে বিশেষ চিকিৎসা সহায়তার একটি পৃথক তহবিল গঠনের কথাও আলোচনায় রয়েছে। এই তহবিল থেকে ক্যান্সার, হার্টের অসুখ বা কিডনি সমস্যার মতো ব্যয়বহুল চিকিৎসার জন্য অতিরিক্ত সহায়তা দেওয়া হবে। গ্র্যাচুইটির বিষয়টি নিয়ে নবম পে স্কেলে যে পরিবর্তনের প্রস্তাব রয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে গ্র্যাচুইটি হিসাব করা হয় চাকরির প্রতিটি বছরের জন্য সর্বশেষ মূল বেতনের ১ মাসের সমপরিমাণ অর্থ ধরে। ৩০ বছর চাকরি করলে ৩০ মাসের মূল বেতনের সমান গ্র্যাচুইটি পাওয়া যায়। নবম পে স্কেলে এই হিসাবের পদ্ধতি পরিবর্তন করে গ্র্যাচুইটির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। পে কমিশনের সূত্র জানিয়েছে, প্রতিটি বছরের জন্য সর্বশেষ মূল বেতনের ১.৫ মাস বা ২ মাসের সমান গ্র্যাচুইটি দেওয়ার একটি প্রস্তাব সক্রিয়ভাবে আলোচনায় রয়েছে। যদি প্রতি বছরের জন্য ১.৫ মাসের হিসাবে গ্র্যাচুইটি দেওয়া হয়, তাহলে ৩০ বছরের চাকরিতে ৪৫ মাসের মূল বেতনের সমান গ্র্যাচুইটি পাওয়া যাবে, যা বর্তমানের তুলনায় ৫০% বেশি। গ্র্যাচুইটির সর্বোচ্চ সীমার বিষয়টিও নবম পে স্কেলে পুনর্বিবেচনা করা হচ্ছে। বর্তমানে গ্র্যাচুইটির একটি নির্দিষ্ট সর্বোচ্চ সীমা রয়েছে, যার বাইরে যাওয়া যায় না। এই সীমাটি উচ্চ গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বৈষম্যমূলক, কারণ তাদের মূল বেতন বেশি হওয়া সত্ত্বেও সর্বোচ্চ সীমার কারণে প্রাপ্য গ্র্যাচুইটি পান না। নবম পে স্কেলে এই সর্বোচ্চ সীমা যুক্তিসঙ্গতভাবে বাড়ানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি